বুবলি এবার অপবিশ্বাসের ভয়ে মাঠ ছেড়ে পালালো। মানে বুবলি কিন্তু এবার আমেরিকাতে গেছে। কেন? বাচ্চা জন্ম দিতে। বুঝতে পারছেন? চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। বুবলি যে নাকি সন্তানের মা হচ্ছে, তাই না, সে আবার দাবি করছিল, মানে বুবলির ভক্তরা প্রথমত গুঞ্জন ওঠায় যে বুবলি নাকি প্রেগনেন্ট। তারপর গুঞ্জন ওঠালো যে বুবলি এবার বাচ্চার জন্ম দিতে সে নাকি আমেরিকাতে গেছে। প্রশ্ন হলো, আমি একজন নিরপেক্ষ দর্শক হয়ে বলছি যে বুবলি সত্যি যে প্রেগনেন্ট, তাই না, মানে বুবলির সাথে সাকিব খানের কিছু হয়নি, তাহলে বুবলি যে প্রেগনেন্ট, আসলে বাচ্চার বাবা কে? তাই তো, এটা প্রশ্ন উঠছে। এবার অনেকে বলবেন যে আমি অপবিশ্বাসের পক্ষ হয়ে বলছি। আমি কারো পক্ষ বলছি না, আমি নিরপেক্ষ দর্শক হয়ে বলছি যে বুবলির বাচ্চাটা তাহলে কার। কারণ বুবলি সোশ্যাল মিডিয়ায় এই কথাটা কিন্তু এখনো অবধি জানায়নি যে বুবলির পেটে যে বাচ্চা, আদৌ বাচ্চা আছে কি নেই সেটা এখনো ক্লিয়ার নেই। কিন্তু যদি বাচ্চা থেকে থাকে বুবলির ভক্তদের কথায়, তাহলে বাচ্চার বাবা কে? কারণ বুবলিকে মিডিয়া যখন প্রশ্ন করে, বুবলি সেখানে বলে যে আমি সোশ্যাল মিডিয়াতে কিছু ব্যক্তিগত জীবন বলতে চাই না, মানে ব্যক্তিগত রিলেটেড কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না, সেগুলো আমি গোপন রাখতে চাই। কেন? যদি তার বাচ্চাটা লিগ্যাল হয়, মানে সত্যি তার স্বামীর বৈধ সন্তান হয়, তার হাজব্যান্ড যার সাথে তার সম্পর্ক নাকি সাকিব খানের ওয়াইফ সে, তাহলে সে বাচ্চাটাকে নিয়ে সে আড়াল কেন করবে, তাই না? আর আরেকটা প্রশ্ন, যেই বুবলি বড় ধমক চমক যে আমার নেক্সট কাজ আসছে, বড় বড় ধামাকা নিয়ে আসছি, গৌতম সাহা বড় বড় বাতেলা মারছিল, তাহলে এই বুবলির হঠাৎ করে মার ছেড়ে পালাতে হলো কেন? মানে হঠাৎ করে পালালো কেন? প্ল্যানিংটা হঠাৎ করে হলো কেন? তাই না? অবাক হচ্ছেন তো আপনারা? কারণ বুবলি যখন এই যে যেই মানে বেবি বামটা নিয়ে যেটা সোশ্যাল মিডিয়ায় শোরগোল, এই বেবি বাম নিয়ে যদি সত্যি সত্যি বুবলি যদি বিদেশে পাড়ি দেয়, মানে আমেরিকাতে যায়, তাহলে সেই আমেরিকাতে গিয়ে এই বেবি বাম থেকে 9 মাস পর বাচ্চা হওয়া, তারপর বাচ্চাটা একটু বড় হওয়া, তারপর নিজেকে ফিট করা, আবার নাকি সেখান থেকে এসে তারপরে সিনেমায় কামব্যাক করবে, সিনেমা করবে বুবলি, গান করবে। তো বুবলি যে এই সমস্ত কিছু করবে সেটা তো বহুদিন পর, তাই না, সেটা তো বহুদিন পর। কিন্তু বুবলি এখন বর্তমান কেন মাঠ ছেড়ে পালালো? সে কার ভয়ে সন্তানের কথাটা সে সর্বসম্মুখে স্বীকার করছে না? তাহলে কি বলতে পারি আমরা যে সে অপু বিশ্বাসকে দেখে ভয় করছে? কারণ সে জানে যে অপু বিশ্বাসকে সাকিব খান কতটা ভালোবাসে। কারণ সে জানে যে অপু বিশ্বাসকে সাকিব খানের মা বাবা কতটা ভালোবাসে। এই সন্তানকে নিয়ে বুবলির এতটা হিচকিপনা কেন রয়েছে? বুঝতে পারলেন? কারণ বারবার আমাদের সামনে তথ্য আসছে, বহু মানুষ বলছেন, সাকিব খানের খুব কাছের মানুষের কাছ থেকে জানা আছে সাকিব খানের সাথে বুবলির কোনো সম্পর্ক নেই। ইভেন আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল, যে আমেরিকার এক দিদিভাই যিনি আমেরিকাতে থাকছেন, কিন্তু উনি একদম বড় গলা জোর করে উনি বলছেন যে এই বুবলির বাচ্চাটা সাকিব খানের নেই, এমনকি বুবলির সাথে সাকিব খানের কোনো সম্পর্কই নেই। প্রথমবার মানে ওই যে ছেলের সংস্পর্শে এসে, মানে সাকিব খানের সংস্পর্শে এসে জোরাজোরি করে বাস একটা বাচ্চা হয়েছে, তারপর সাকিব খানের সাথে বুবলির কিন্তু কোনো সম্পর্ক নেই। তাহলে এই বাচ্চার বাবা কে? তাই তো। আর বুবলি দেখুন যে নিজেই নিজের মানে প্রশ্ন ছেড়ে যাচ্ছে যে বুবলি হঠাৎ করে পালাতে হলো কেন? সন্তান জন্ম দেওয়ার জন্য তাকে আমেরিকাতে অফ ক্যামেরাতে সে কেন নিজেকে আড়াল করে নিল? কেন সে অন ক্যামেরাতে সর্বসম্মুখে স্বীকার করলো না যে আমি প্রেগনেন্ট, আমি সাকিব খানের বাচ্চার বাবা মানে মা হতে যাচ্ছি, সাকিব খান বাবা হতে যাচ্ছে? কেন সে বলল না? আর মিডিয়াদেরকেও বলি যে আপনারাও পারেন বটে, এই প্রশ্নগুলো অপবিশ্বাসকে না করে আপনাদেরকে সাকিব খানকে করা উচিত। যে সত্যি কি বুবলি প্রেগনেন্ট? তাহলে একদম বুবলির মুখে আচ্ছা করে সপাটে চোর লাগতো। বুঝতে পারলেন যে কিভাবে মানে এই সমস্ত কিছু বলতে হয়, কিভাবে ভক্তরা তাকে নিয়ে এই প্রচারগুলো চালাচ্ছে, আর কিভাবে এই প্রচারগুলো চালিয়ে বুবলিকে নিয়ে আলোচনায় থাকার চেষ্টা। আমি ভাবছি এবার গৌতম সাহার কি হবে? কারণ যেই গৌতম সাহা বড় মুখ করে অপুকে ছেড়ে বুবলির কাছে গেছিল, সত্যি সত্যি বুবলি যদি চলে যায়, তাহলে গৌতম সাহার তো কাজ পুরো গেল। কারণ অপু বিশ্বাসের জন্যই কিন্তু বুবলির এই জায়গাটা। কারণ অপু বিশ্বাস যখন প্রেগনেন্ট ছিলেন, উনি অনেক সিনেমায় সাইন করেছিলেন। প্রেগনেন্ট থাকার জন্য, উনি নিজেকে আড়াল করার জন্য, সাকিব খানের কেরিয়ারের জন্য সে সিনেমাগুলোকে, যেই যেই সিনেমা সাইন করে সেই সিনেমাগুলো বাতিল করে উনি চলে যান। আর সেই সিনেমাগুলোতে বুবলি
চান্স পেয়েছে। ভাগ্যিস অপু বিশ্বাস বাতিল করেছিল বলে বুবলি আজকে নায়িকা, এই যে আগামী দিনের ভবিষ্যৎ সুপারস্টার যে বলছেন না, এটা বলার সুযোগ পাচ্ছেন, না হলে বুবলির জীবনে নায়িকা হওয়ার সুযোগ পেত না। বুঝতে পারলেন? তো সবচেয়ে বড় প্রশ্ন যে বুবলি এবার নিজেকে অফ ক্যামেরা কেন রাখতে চাইলো, এর প্রশ্ন আমি বুবলির ভক্তদের কাছ থেকে এই উত্তর চাই। এই প্রশ্নের অ্যান্সার বুবলির ভক্তদের কাছ থেকে জানতে চাই। কারণ বুবলি নিজেকে আড়াল কেন করতে চাইলো, কেন সে বলতে পারলো না বড় গলা করে যে সাকিব খানের বাচ্চা। কারণ বীরের বেলায় তো হয়েছিল যে বেইবাম দেখাচ্ছিল, অনেক ঝামেলা হেনা তেনা হয়েছিল, তো সেটা নয় মানলাম প্রথম সন্তান, তাই না? বীর, জয় এরা দুজনেই কিন্তু সাকিব খানের সন্তান, কিন্তু সাকিব খান আর অপু বিশ্বাসের মধ্যে একটা আলাদাই সম্পর্ক আছে, যেটা বুবলির মধ্যে জীবনেও হবে না। বুঝতে পারলেন? আর এই যে দ্বিতীয় সন্তান, বুবলি নাকি সন্তানের মা হতে যাচ্ছে, সেটা সে বড় গলায় কেন স্বীকার করতে পারছে না? জানেন তো, অপু বিশ্বাসের সাথে তার শ্বশুরের মানে সাকিব খানের মা বাবার সাথে তার কত ভালো সম্পর্ক। প্রত্যেক দিন শুক্রবার অপু বিশ্বাস তার ছেলেকে মানে জয়কে দাদু আর ঠাম্মার কাছে দিতে যায়। কেন জানেন? নামাজ পড়ার জন্য। একেই বলে শিক্ষা। অপু বিশ্বাসের শিক্ষার, অপু বিশ্বাস কতটা তার সন্তানকে মানে নিজের মানুষদের সম্পর্কে গুরুত্ব ইম্পর্টেন্ট জানিয়েছেন, যে এরা তোমার দাদি বা দাদা বা এরা তোমার নিজের লোক, যার জন্য দাদু দাদাও এদেরকে ভালোবাসে। মানে দাদি আর দাদাও জয়কে ভালোবাসে, আর জয়ও কিন্তু তার দাদু ঠাকুমাকে খুব ভালোবাসে। এটাই হচ্ছে সম্পর্ক। বুঝতে পারলেন? যেই সম্পর্কটার কথা আপনারা জীবনে বুবলিকে বুঝাতে পারবেন না। বুবলির সাথে তো কারোর সম্পর্কই নেই, কী বুঝবে? কারণ বুবলি তো আমেরিকাতে গিয়ে তো সে আলাদা ছিল। জানি না এবার কার সন্তানের বাবা মানে সে মা হচ্ছে। তো সত্যি সত্যি যদি বুবলি আমেরিকাতে পালিয়ে যায়, তো সেখানেও একটি বুবলি সস্তার হোটেলে উঠছে, সেখানেও নাকি বুবলি এই যে সাকিব খানের সঙ্গে যাচ্ছে বা আলাদা সময় যে বুবলি আমেরিকাতে যায়, সেখানেও নাকি বুবলি একটি সস্তার হোটেলে উঠে। আর সেই সস্তার হোটেলে মানে উঠে সেখানে খাওয়া দাওয়া, বুঝতে পারছেন সস্তা টাইপের, কিন্তু সাকিব খানের একটা রমরমা বাজার সেখানে। কারণ সাকিব খানকে কে না চিনে, কে না ভালোবাসবে, তাই না? তো এই হচ্ছে আপনাদের বুবলির মানে করুণ পরিস্থিতি। আরেকটা কথা বলে রাখি, যে সাকিব খান তার বড় সন্তান জয়কে এতটাই ভালোবাসেন যে উনি আমেরিকাতে একটি বাড়ি নিয়েছেন জয়ের নামে। মানে জয়ের নামে বলতে নমিনি জয়, মানে সাকিব খানের অবর্তমানে জয় হবে সেই বাড়িকার মালিক। যখন সাকিব খান থাকবেন না তখন জয় হবে সেই বাড়িকার মালিক। বুঝতে পারছেন? এতটাই ভালোবাসেন তার ছেলে জয়কে, অপু বিশ্বাসকে। এই সমস্ত কিছুর জন্য অপু বিশ্বাসকে নিয়ে যারা ট্রোল করে না, দেখতে কেমন লাগছে। আরে অপু বিশ্বাসের সেই 13 বছরের নায়িকা তখনকার ছবি এনে এনে অপু বিশ্বাস এখন 30+, এই বয়সের সাথে যদি 13 বছর বয়সের যে ছবি, সেটা ম্যাচ করালে কি কখনো ম্যাচ হবে? তখন একটা মানে অত্যন্ত একটা বাচ্চা মেয়ে 13 বছর বয়সে, আর এখন একজন মানে পরিপূর্ণ একটা মহিলা। সেই সময়ের ছবি এখনকার ছবির সঙ্গে কখনোই ম্যাচ হবে? কোনো নায়ক নায়িকার ম্যাচ হবে না। সাকিব খানেরই আগের ছবিগুলো দেখবেন তো, যখন অপু বিশ্বাসের সাথে সিনেমা করছিল, পরপর সিনেমাগুলো সুপার ডুপার হিট হচ্ছিল, সেই তখনকার সিনেমা আর এখনকার সিনেমার সাথে ম্যাচ করিয়ে দেখবেন সিনেমাগুলো যেমন হিট হচ্ছিল, তখনও লুকটাও কিন্তু সাকিব খানের আলাদা ছিল। এখন লুকটা আলাদা, অনেকটা আলাদা। তবে এক একটা বয়সে এক এক রকমের সৌন্দর্য থাকে, যেটা অপু বিশ্বাসের মধ্যেও আছে আর সাকিব খানের মধ্যেও আছে। কারণ দুজনে হলেন ঢালিউডের রাজা আর রানী। অপু বিশ্বাস সবে তো কামব্যাক করেছে, একের পর এক সিনেমা দিবে, হিট হিট সিনেমা। সেই সিনেমাগুলো দেখবেন, তারপরে তো বুঝতে পারবেন যে আগামীতে কী হতে চলেছে, তাই না? বয়স সবারই যায়, এই বুবলি এরও বয়স যাচ্ছে, হ্যাঁ। তো বুবলির শারীরিক গঠনটা আলাদা, অপু বিশ্বাস শারীরিক গঠনটা আলাদা। অপু বিশ্বাস নিজে বারবার স্বীকার করে যে আমি যদি 2 দিন জিম না করি আর 2 দিন আমি যদি খাওয়া দাওয়া একটু খাই, তাহলে আমি আবার হেলদি হয়ে যাব। মানে কারো শরীর থাকে একটু পেলেই শরীর ফুলে ফেঁপে যায়, সেটা হচ্ছে অপু বিশ্বাস। ঠিক আছে? আপনারা যারা অপু বিশ্বাসের পিছনে লাগছেন, যারা আজে বাজে মন্তব্য করছেন, তাদেরকে বলবো আগে নিজের চেহারাটা আয়নায় দেখবেন, যে অপু বিশ্বাসের এই বয়সে এসে, যেই বয়সটা আপনারা বলছেন যে বুড়ি হয়ে গেছে, উনি 30+ এসেও এই সুন্দর দেখতে। আপনি নিজেকে একবার দেখবেন তো, যে এই বয়সে এসে এতটা সুন্দর থাকবেন তো।
যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন, অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে বুবলি কার বাচ্চার মানে মা হতে যাচ্ছে, আর বুবলি কেন পালালো আমেরিকা? বিগ প্রশ্ন, বুবলি কেন পালালো আমেরিকা? আমেরিকা পালানোর কারণ তো হবে না, কেন পালালো? অপু বিশ্বাসকে দেখে ভয় করছে? মানে অপু বিশ্বাস জানবে তো কি হলো? যদি তার লিগ্যাল বাচ্চা হয় তাহলে অপু বিশ্বাস জানবে তো কি হলো? কিন্তু ব্যাপারটা অন্য কিছু, ডাল মে কুচ কালা হ্যায়। এই জন্যই কিন্তু বুবলির এতটা ভয়, বুঝতে পারলেন? এই জন্যই এতটা ভয়, যার জন্য বুবলি কিন্তু যদি সত্যি সত্যি আমেরিকা পালিয়ে থাকে ভক্তদের কথায়, তো বলবো যে বুবলি ভয়ে পালিয়েছে, অপু বিশ্বাসের ভয়ে। আপনারা বুঝুন আর না বুঝুন, এটাই সত্যি যে অপু বিশ্বাসের ভয়ে বুবলি পালিয়েছে। অপু বিশ্বাসের এতটাই পাওয়ার, অপু বিশ্বাসের এমন সত্যবাদী বা এমন একজন যে জীবন যুদ্ধে লড়াই করে নিজেকে আজ অবধি টিকিয়ে রেখেছে, বিশাল পাওয়ার। যাই হোক, এখানে শেষ করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই অবশ্যই নতুন থাকলে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অপু বিশ্বাসের সাথে থাকতে হবে তো, লড়াই করতে হবে তো, লড়াইয়ে আপনাদের সঙ্গ চাই।